টেলিকম সিম পনেরো দিন বিলারিয়া আমি তো শুনতেছি না কিছু। নীরব ভাই একটু মঞ্চে আসেন। আচ্ছা আউটপুট করে একটু অ্যাঙ্গেল করে দেন। পীর মুর্শিদ হয় জিন্দা কাবা মনের মতো কইরা লইবা বলছেন আমার খাজা বাবা তারে বেশি করো মহাব্বত। খাজা বাবা বারে বারে ডাক দিয়ে কয় বক্তিয়ারে তুমি দেখতে যদি চাও খোদারে তুমি দেখালো আমার সুরো বাইজির যায় হজের তরে একজন ডেকে বলে তারে তুমি তো আজ করো মরে ছাড়ো টাকা পয়সার মহাব্বত। আমার জানের নিজাম দুর্গাপুরি আমি যেই কামতে ভক্তি করি আবু সরকার ফরিদ করি ভয় করে না ওই সরার মন। এই গানের মধ্যে বাবা আমি বেশি কথা বলবো না। এই গানের মধ্যে অনেক কথা যেগুলা গোপন ভাবে গোপন তো আমরা মারফতি জানি যে মারফত হচ্ছে গোপন। গোপন ভাবে কিছু কথা আছে এবং প্রকাশিত ভাবে কিছু কথা আছে। দেখেন আপনি যদি কোনো দরকারে আপনার প্রয়োজনে আপনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চান যে কোনো দরকার নীরব ভাই আমার এই মনিটরের বোকালটা একটু বাড়ায় দেন। যে কোনো ভাবে দরকার যে আমার প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে হবে তাহলে আপনি কি করবেন এলাকার যে মেম্বার আছে ওনার কাছে যাবেন। একটু আসবে এলাকার মেম্বারের থেকে আপনারা একজন চেয়ারম্যানের কাছে পাঠাইব, চেয়ারম্যানের থেকে আপনারা পাঠাইব একজন এমপির কাছে, এমপির থেকে যদি কোনো সুযোগ সুবিধা কইরা দেয় তাহলে আপনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করা সম্ভব। এইভাবে লালন সাহেবের একটা গানে আছে যে মুর্শিদ সেই তো রাসূল এই হাতে নাই কোনো ভুল খোদাও সে ওরে লালন কইলা এমন কথা যেই কথা আল্লাহর কোরআনে কয় পারকে যাবি নবীর নৌকাতে যেই মুর্শিদ সেই তো রাসূলের হাতে নাই কোনো ভুল খোদা অসহায় লালন কয় না এমন কথা যেই কথা আল্লাহর কোরআনে কয়।
আস্তে বাবা। আমরা সবাই জানি আমার নবীজি 5 ওয়াক্ত নামাজ আনছে, রোজা আনছে, যাকাত আনছে, হজ আনছে, হ্যাঁ মুসলমানের যা যা আছে এইগুলা সব কিছু ওই মেরাজ থেকে আমার আল্লাহ পাক তাকে দিয়েছে। তার উপরে কোরআন নাজির করেছে, কোরআন দিয়েছে তাকে। কিন্তু আরেকটা জিনিসও দিচ্ছে, এই আমার নবীজি মেরাজ থেকে, মেরাজে যখন যায় আমার আল্লাহ বলেন, মোহাম্মদ বন্ধু দোস্ত আরে আপনি কি বায়াত গ্রহণ করছেন? হ্যাঁ আমার নবী বলে না আমি বায়াত গ্রহণ করি নাই। আর আল্লাহ বলেন আমি কোনো বেয়ামনীদের সাথে দেখা করব না এই মুহূর্তে। আপনি আমার বন্ধু, আপনি আমার বন্ধু আছেন, কিন্তু আপনাকে বায়াত গ্রহণ করতে হবে। তখন গাইবী ভাবে একটা হাত চলে আসে আমার নবীজির সামনে, সেই হাতে হাত রেখা আমার নবী তখন বায়াত গ্রহণ করে কার কাছে? আল্লাহর কাছে। সেদিন পড়েছিল আমার নবী পড়েছিল আল্লাহর নাম, আর আমার আল্লাহ পড়েছিল মোহাম্মদ। আরে নবীজি মেরাজ থেকে এসে বলেছিলেন, আমার যত সাহাবীরা আছো, আমার যত উম্মত আছো, আমি তোমাদেরকে একটা ঘোষণা দিতে চাই। আমি মেরাজ থেকে আরেকটা জিনিসও এনেছি। এটা কি? আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। কথাটা 3 বার বলা হয়েছে। যে আমার হাসান হোসেনের বংশের মধ্যে হাত রাখলো না, সে আমার হাত পাবে না। আমার হাসান হোসেনের বংশ কিভাবে আসবে? এইভাবে সিঁড়ি বেয়ে বেয়ে যারা তরিকার মানুষ আছে, আমার দয়াল বাবা হাসান শাহ, দয়াল বাবা, খাজা বাবা, যত পীর আছে, যত অলিগণ আছে, তাদের মাধ্যমে এটা হচ্ছে বার্তা, এটা সংবাদ তাদের মাধ্যমে পৌঁছাবে। এর জন্য বাবা সেই দিন বলেছিলেন, বায়াত হচ্ছে নিজেকে বিক্রি করা এবং মুরিদ হচ্ছে আত্মসমর্পণ করা। বায়াত হচ্ছে নিজেকে বিক্রি করা, আর মুরিদ হচ্ছে নিজেকে আত্মসমর্পণ করা। যে আত্মসমর্পণ করলো না সে আমাকে নবীজি চিনল না, যে আত্মসমর্পণ করলো না সে আমার আল্লাহকে চিনল না। তাই বলেছেন আপনারা যেইভাবে আপনার দয়ালকে স্মরণ করবেন, ওইভাবে আপনার দয়াল আপনাকে সামনে আসবে। আমার খাজানা বাবারে বারে ডাকিয়া কই বক্তিয়া রে খাজা বাবা, ও সোনা দিয়া কই বক্তিয়া রে বাদন দেখতে যদি যাও খোদা রে, ও তুমি দেখতে যদি যাও খোদা রে, দেখালো আমার শুনো আমি ভক্তের কালো বাবা যেই কই আছে দিয়ার কাছে কই আছে দিয়ার, সে হইয়াছে মানুষ প্রধান, সে হইয়াছে মানুষ প্রধান, পাইছে খোদার নিয়া তো দিয়ার বাড়ি ভক্তের কাবান সে কই আছে দিয়ার কাছে কই আছে দিয়ার, সে হইয়াছে মানুষ প্রধান, সে হইয়াছে মানুষ প্রধান। রুবেল বাগান পাইছে খোদার নিয়া, বীরের বাড়ি ভক্তের